আজকের এই ক্লাসটির ভিতরে আমি আপনাদেরকে আমরা মাইক্রোসফট পাবলিশারে আমরা 3টি ক্লাস আমরা দেখেছি, তাই না? তার পরবর্তী আজকের ক্লাসটি আমরা দেখবো। তার জন্য তার পরবর্তী যে ক্লাসগুলো আসবে আপনারা প্রত্যেক ক্লাস দেখবেন, তাহলে আপনারা কিছুটা হলো আপনারা মাইক্রোসফট পাবলিশারের কাজগুলো আপনি শিখতে পারবেন, কিভাবে মাইক্রোসফট পাবলিশার আপনি কাজ করতে হয়। তারপর থেকে আমরা কাজটা শুরু করি। তার জন্য আপনি কি করবেন, মাইক্রোসফট পাবলিশারটা আপনি ওপেন করবেন। তার জন্য নিচে আসুন, দেখুন এখানে আছে টাইপ হিয়ার টু শর্টস, এখানে গিয়ে লিখুন পাবলিশার। দেখুন পাবলিশার লেখার পর দেখুন এখানে চলে আসছে। তারপর এখানে গিয়ে পাবলিশার উপরে গিয়ে মাউস দিয়ে ডবল ক্লিক করুন। আপনারা এটা ওয়েট করুন, আপনাদের সামনে এখানে চলে আসবে। দেখুন আসার পর দেখুন এখানে দেখুন লেখা ব্ল্যাঙ্ক পেজ। হ্যাঁ, ব্ল্যাঙ্ক পেজ, তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। আমরা গত ক্লাসের ভিতরে আমরা দেখেছিলাম এখানে পেজ ডিজাইনের, পেজ ব্যাকগ্রাউন্ডের যে কাজগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, তাই না? তার পরবর্তী ক্লাসে তারপর থেকে আমি আপনাদেরকে আজকে দেখাবো। বারে গিয়ে দেখুন লেখা আছে পেজ ডিজাইন। আপনারা কি করুন, পেজ ডিজাইন উপরে গিয়ে এখানে ক্লিক করুন। উপরে দেখুন, উপরে গিয়ে দেখুন এখানে আছে টেমপ্লেট। আপনারা কি করবেন, এখানে টেমপ্লেটের এখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা হলো চেঞ্জ টেমপ্লেট আর একটা হলো অপশনস। চেঞ্জ টেমপ্লেট উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন এখানে চেঞ্জ টেমপ্লেট বাল্ড ইন টেমপ্লেটস আমাদের এখানে চলে আসছে। আসার পর দেখুন এখানে আছে হোম, এখানে আছে ফ্লায়ার্স, তাই না? ফ্লায়ার্স এর ভিতরে আমাদের কি কি আছে, ইভেন্ট আছে, মার্কেটিং আছে, রিয়েল এস্টেট আছে, তাই না? তারপর দেখুন এখানে অ্যারোস। দেখুন আপনারা চাইলে এখান থেকে অনেকগুলো আপনি কাজগুলো এখানে দেখতে পারবেন। আপনি এখান থেকে যে একটি টেমপ্লেট নেবেন, সেই টেমপ্লেটের আপনি এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। দেখুন এখান থেকে লেখা আছে অল ইভেন্ট, অল মার্কেটিং, অল রিয়েল এস্টেট, তাই না? তা এখানে যেগুলো আছে আপনি যখন অল ইভেন্টে ক্লিক করবেন তাহলে আপনাদের আরো কয়েকটি টেমপ্লেট এখানে চলে আসবে। অল মার্কেটিং এর উপর যখন ক্লিক করবেন আরো কয়েকটি টেমপ্লেট মার্কেটিং এর এখানে চলে আসবে। অল রিয়েল এস্টেট যখন আপনি ক্লিক করবেন তাহলে আপনাদের এখানে আরো কয়েকটি টেমপ্লেট এখানে চলে আসবে। আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। দেখুন এখানে দেখুন হোম, আপনার হোমের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। কয়েকটি অপশন আপনাদের এখানে চলে আসছে। প্রথম দেওয়া আছে মোস্ট পপুলার, তারপর মোর টেমপ্লেটস। এখন এই অপশনটার কাজগুলো কি? এই অপশনটার কাজগুলো হলো আপনি যখন কোনো একটি টেমপ্লেট নেবেন, মনে করুন আপনি একটি ক্যালেন্ডার্স টেমপ্লেট নেবেন, তাহলে দেখুন এখানে যে ক্যালেন্ডার্স আছে সেই ক্যালেন্ডার্স অপশনে গিয়ে আপনি মাউস দিয়ে ক্লিক করবেন। যখন আপনাদের বিজনেস কার্ডস এর একটি টেমপ্লেট দরকার তখন আপনি বিজনেস কার্ডস এর উপরে গিয়ে এখানে ক্লিক করবেন। মোর টেমপ্লেটস আসবেন, যখন আপনাদের ব্যানার্স প্রয়োজন আপনারা ব্যানার্স উপরে গিয়ে ক্লিক করবেন। যখন আপনাদের ইমেল প্রয়োজন ইমেলের উপরে গিয়ে ক্লিক করবেন। যখন আপনাদের ফ্লায়ার্স দরকার যখন আপনি ফ্লায়ার্স এ ক্লিক করবেন। আমি আপনাদেরকে একটু আগে বলছি ফ্লায়ার্স, এই ফ্লায়ার্সটা হলো এই ফ্লায়ার্স। তার ভিতরে আমি কয়েকটা অপশন আমি আপনাদেরকে একটু আগে দেখেছিলাম, তাই না? তারপর একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর দেখুন এখানে দেখুন অনেক অপশন দেওয়া আছে। এখান থেকে দেখুন এখানে আছে রিজুমি, তাই না? এখানে রিজুমি দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে রিজুমি আপনি নিতে পারেন, একটি সিভি তৈরি করতে পারেন। এতটুকু আমি আপনাদের দেখিয়েছি। আপনাদের যখন যেটা প্রয়োজন টেমপ্লেট প্রয়োজন সেই টেমপ্লেটটা নিয়ে আপনি এখানে কাজ করবেন, তাই না? একটু আগে যে কথাটা বলছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে আসি। তারপর দেখুন এখানে যে অপশনটা আছে অপশনটা উপরে গিয়ে এখানে ক্লিক করুন। এখানে ফ্ল্যাশটা চলে আসছে। আসার পর দেখুন এখানে অল ইভেন্ট, তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন আমাদের তার ভিতর দেখুন আমাদের অনেক ইভেন্টের যে টেমপ্লেট আছে সেই টেমপ্লেট গুলো আমাদের এখানে চলে আসছে। দেখুন আপনাদের এখানে অনেকগুলো টেমপ্লেট চলে আসছে। দেখুন টেমপ্লেটের কাজগুলো কি? আপনি যখন মাইক্রোসফট পাবলিশার যখন আপনি কাজ করবেন, তাড়াতাড়ি যদি কাজ করতে চান তাহলে আপনি কি করবেন, টেমপ্লেট নিয়ে কাজ করবেন। দেখুন আমাদের প্রত্যেকটা টেমপ্লেট এখানে দেওয়া আছে। প্রত্যেকটা টেমপ্লেট নিয়ে আপনি যদি কাস্টমাইজ করলে তাড়াতাড়ি আপনি কাজটি করতে পারবেন। তার জন্য আপনি টেমপ্লেট নিয়ে কাজ করবেন। যখন একটি টেমপ্লেট তৈরি করবেন নিজে, তখন আপনাদের সময় লাগবে। আমি আপনাদেরকে আজ একটি দেখাচ্ছি কিভাবে আপনি একটি টেমপ্লেট নিয়ে কিভাবে আপনি কাস্টমাইজ করবেন। তার জন্য বেসিক থেকে অ্যাডভান্স আপনাদেরকে শিখতে হবে। প্রত্যেকটা কাজ আপনাদেরকে শিখতে হবে। যখন একটি টেমপ্লেট তৈরি করেন তখন আপনাদের নিজ ইচ্ছায় মনের মতো একটি টেমপ্লেট তৈরি করতে পারবেন। আর যখন আপনি টেমপ্লেট নিয়ে কাস্টমাইজ করবেন তাহলে আপনি নিজে মনের মতো এখানে করতে পারবেন না। টেমপ্লেটের ভিতরে যতটুকু দেওয়া থাকবে আপনি আপনাদেরকে কাস্টমাইজ করতে হবে। এখানে অনেক ইভেন্ট দেওয়া আছে, তাই না? দেখুন এখান থেকে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি ইভেন্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন। দেখুন আমাদের এখানে অনেক টেমপ্লেট দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে কাজ করতে পারবেন। দেখুন এখানে তার উপরে এখানে ক্লিক করুন। তারপর দেখুন আমরা ইভেন্টে আমরা আসছি। তারপর মার্কেটিং এ দেখুন এখানে মার্কেটিং এ আসুন। আসার পর দেখুন অল মার্কেটিং, তার উপরে এখানে ক্লিক করুন। দেখুন অল মার্কেটিং এ যখন আমরা ক্লিক করেছি দেখুন তার ভিতর দেখুন এখানে অনেক অপশন দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো অপশন নিয়ে আপনি কাজ করতে পারবেন, টেমপ্লেট নিয়ে আপনি কাজ করতে পারবেন। এখানে গিয়ে ক্লিক করুন অল রিয়েল এস্টেট, তার উপরে এখানে ক্লিক করুন। আপনি চাইলে এখান থেকে যে কোনো টেমপ্লেট নিয়ে কাজ করতে পারবেন। আপনি যখন টেমপ্লেটের উপরে ক্লিক করবেন আপনি চাইলে এখান থেকে যে কোনো কাস্টমাইজ করতে পারবেন। এই এতটুকু কাজ আপনি বুঝতে পারছেন, তাই না? আপনারা তার উপরে এখানে ক্লিক করুন। তাহলে দেখুন আমাদের এখানে ফ্লায়ার্সটা এখানে চলে আসছে।
আসার পর দেখুন হচ্ছে হোমের উপরে গিয়ে এখানে ক্লিক করবো ক্যালেন্ডার্স। হ্যাঁ, এখন আপনি কি করবেন, ক্যালেন্ডার্স এর উপরে গিয়ে এখানে ক্লিক করবেন। হ্যাঁ, দেখুন তাহলে ক্যালেন্ডার্স এর এখানে অনেক ক্যালেন্ডার চলে আসছে। আপনার চাইলে এখান থেকে যে কোনো ক্যালেন্ডার নিয়ে কাজ করতে পারবেন। ক্যান্সেল করে দিই, তাহলে আপনি এইটুকু কাজ আপনি করতে পারবেন। তো তার পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি টেমপ্লেট নিয়ে আপনি কাস্টমাইজ করবেন, কিভাবে কাজ করবেন।